দর্শক, আজকে রবিবার ফ্রান্সে বছরের প্রথম এই রৌদ্রোজ্জ্বল একটা রবিবার এসেছে, যার ফলে মোটরসাইকেল চালকরা পাগলা ঘোড়ার মতো হয়ে গেছে। বেশ কয়েকটা ঘটনা ঘটেছে, যার মধ্যে দুজন একদম স্পট ডেড হয়েছে, বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। এই যে সংবাদ, এই সংবাদটি জানিয়েছে লো প্যারিজিয়ান। সংবাদের শিরোনাম হচ্ছে দুজন নিহত, গুরুতর আহত এসনের রাস্তায় নাটকীয় সপ্তাহান্ত। রবিবার অর্থাৎ সপ্তাহের শেষ দিন, এই সপ্তাহের শেষ দিনে এসে নাটকীয় ঘটনার জন্ম দিয়েছে। নাটকীয় ঘটনাটা কি, যে একটা রৌদ্রোজ্জ্বল ওয়েদার বা সুন্দর পরিষ্কার একটা ওয়েদার, এবং বছরের প্রথম এরকম একটা রবিবারে এই রৌদ্রোজ্জ্বল ওয়েদার এসেছে, যার ফলে যারা মোটরসাইকেল চালক বা মোটরসাইকেল আরোহী তারা কি করছে, এই মোটরসাইকেল নিয়ে রাস্তায় একদম হাই স্পিডে চলাচল শুরু করছে এবং দুর্ঘটনা কবলে পড়ছে। আসলে সংবাদের ভিতরটা আমরা দেখি, শুক্রবার থেকে রবিবারের মধ্যে এসনে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, যার মধ্যে বেশিরভাগই মোটরসাইকেল আরোহীর সাথে জড়িত। দুজনেও প্রাণ হারিয়েছেন। এটি ছিল বছরের প্রথম রৌদ্রোজ্জ্বল রবিবারের মধ্যে একটি। এই রবিবারে মোটরসাইকেল আরোহীরা তাদের 2 চাকার গাড়ি নিয়ে বিভাগীয় রাস্তায় ঘুরে বেড়ান। তাদের কারো জন্য রবিবারের ভ্রমণ নাটকীয় হয়ে ওঠে। 16 মার্চ রবিবার কয়েক ঘন্টার ব্যবধানে এসনের মোটরসাইকেল নিয়ে কমপক্ষে 3টি গুরুতর দুর্ঘটনার ঘটনা ঘটেছে। শেষে একজন নিহত, বেশ কয়েকজন আহত হন। অর্থাৎ যে কয়টি ঘটনা ঘটেছে এবং 5টার দিকে যে ঘটনা ঘটেছে, এটা সর্বশেষ এই ঘটনাটা। এইটার সময় যে একজন লোক স্পট ডেড হয়েছে এবং বেশ কয়েকজন এই দুর্ঘটনায় আহত হয়েছে। ইএনএসএ RD 31 রুয়ে দে গল এই ঘটনাটা হয়েছে, যেখানে দমকল কর্মীরা এবং জুবিসি সমুর কর্মীরা সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। মোটরসাইকেল দুর্ঘটনায় যিনি আহত হয়েছেন তাকে সেবা দেওয়ার চেষ্টা করছে। 35 বছর বয়সী 2 চাকার গাড়ির চালক একাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, গুরুতরভাবে পড়ে যান। গুরুতর অবস্থায় তাকে চিকিৎসা দেওয়া হয়। তারপর ক্রেতাইলের বলদ মারনে হেনরি মন্ডোর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ওই ব্যক্তিকে 1 ঘন্টা পরে কয়েক মুহূর্তের ব্যবধানে উদ্বেগের 2টি নতুন বিপদ সংকেতের ঘটনা ঘটেছে। বিভাগের উত্তরে আবারও বিভাগীয় রাস্তায় 2টি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এটা হচ্ছে RD 24, একজন 19 বছর বয়সী মোটরসাইকেল আরোহী দ্রুত গতির ধাক্কায় শিকার হয়েছেন। অন্য কোনো যানবাহন জড়িত নয়, তাকেও অত্যন্ত জরুরি অবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছে। একই সময় উদ্ধারকারীরা সেখান থেকে খুব দূরে উৎসেতে হস্তক্ষেপ করে আবারও একজন মোটরসাইকেল আরোহী জড়িত। এবার 2 চাকার চালক RD 446 রাস্তা পার হওয়া 2 পথচারীকে ধাক্কা দেন। বাইক আরোহী 40 বছর বয়সীকে মৃত ঘোষণা করা হয়েছে। পথচারীদের মধ্যে একজন 68 বছর বয়সী, তাকেও মৃত ঘোষণা করা হয়েছে এবং অন্য আরেকজন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে, তাকে হেলিকপ্টারে করে ক্রেতাইলে নিয়ে যাওয়া হয়। তৃতীয় একজন 26 বছর বয়সী মহিলা, তিনি সামান্য আহত হয়েছেন। প্রথম দিক অনুসারে 3টি দুর্ঘটনায় অতিরিক্ত গতির কারণে ঘটেছে। প্রতিটি দুর্ঘটনার জন্য ঘটনাগুলি পরিস্থিতি বোঝার জন্য একটি তদন্ত শুরু করা হয়েছে। তো পুরো ঘটনা যেটা বোঝা গেছে যে বহুদিন পরে একটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এসেছে, যার ফলে মোটরসাইকেল আরোহীরা বা মোটরসাইকেল চালকরা তারা আসলে স্বাধীনভাবে দ্রুত গতিতে তারা মোটরসাইকেল চালাচ্ছে। একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না, এটি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বলে থাকি। এই বিদেশের প্রেক্ষাপটেও যত দুর্ঘটনা ঘটে, মোটরসাইকেল আরোহী যারা মোটরসাইকেল চালক তাদের কিন্তু সবচেয়ে বেশি এই দুর্ঘটনার কবলে পড়ে। আমরা এর আগেও বহু ঘটনা আপনাদেরকে জানিয়েছি বা বহু ঘটনার বিশ্লেষণ করেছি। দেখা গেছে এই যে মোটরসাইকেল আরোহী যারা, তাদের মোটরসাইকেল গুলো বেশি দুর্ঘটনার কবলে পড়ে এবং মোটরসাইকেল দুর্ঘটনা হওয়া মানেই মৃত্যু, এটা মোটামুটি কনফার্ম। যদি ভাগ্য গুণে বা কপালের ভাগ্যে যদি কেউ বেঁচে ফিরে, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। তবে মোটরসাইকেল দুর্ঘটনা মানেই হচ্ছে মৃত্যু, এটা কিন্তু অনিবার্য সত্য কথা। এবং ফ্রান্সে যে ঘটনাগুলো হচ্ছে প্রতিনিয়ত, সেগুলো কিন্তু মোটরসাইকেল দুর্ঘটনার খবরই আমরা বেশি দেখছি। এবং আজকে রবিবারে এই নাটকীয় যে ঘটনার কথা লো প্যারিজিয়ান খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন, যে সপ্তাহান্তে শেষের দিকে এসে যে এই রবিবার উজ্জ্বল একটা আলো এবং রৌদ্রোজ্জ্বল একটা দিন পেয়েছে। এই দিনটার কারণেই আসলে মূলত মোটরসাইকেল আরোহীরা খুব স্পিডে তাদের যে মোটরসাইকেল চালনা তারা পরিচালনা করছিল, যার ফলে এই দুর্ঘটনার শিকার হয়েছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।